আমার এই বাইকটার চাকাটা দেখে একটু সন্দেহ জাগছে, কিরে এটার কি আসলে হাওয়া একটু কমছে। এন্ড পরে আমি একটু যাচাই বাছাই করে দেখলাম আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক কট। শুনছিলাম ওয়ালটনের এসিতে নাকি বিভিন্ন রকম ঝামেলা আছে। কয়েকদিন আগে এসি চলাকালীন অবস্থায় এদিক দিয়ে পানি পড়ছিল, এন্ড কালকে রাতে আমি দেখছি এখানে এক ফোঁটা পানি জমছে, আর আজকে এসি বন্ধ করার পর এখানে এই পানিটা দেখা যাইতেছে। এই যে দেখেন এতটুকু, বেশ ঠান্ডা পানি, এই এক ফোঁটাই সম্ভবত পড়ছে। যদি এরকম এক ফোঁটা হয় তাহলে ব্যাপারটা মেনে নেওয়া যায় যে এক ফোঁটা পড়ছে, বাট না, এর আগে আর পরে নাই। এতদিন যেটা মানুষের কাছে শুনছি ওইটা বাস্তবে রূপ নিতেছে। যাই হোক, আমার ওয়ালটনে একটা ফোন দিয়ে জানাইতে হবে যে আসলে এরকম এক ফোঁটাই বা কেন পড়বে, কারণ আমাদের অন্যান্য যে জায়গায় অন্যান্য এসি লাগানো আছে ওইগুলাতে এরকম পানি পড়ার রেকর্ড, হ্যাঁ একদিন দুই দিন হয়েছে পানি পড়ার রেকর্ড হয়েছে, যদি যে লাইনটা দিয়ে পানি বাইরে পড়ে ওই লাইনটা দিয়ে কোনো ঝামেলা থাকে বা আটকায়া যায় বা পানিতে ডুবে যায়, এরকম হইলে পরে। বাট এটা আমারটাতে একদম ফুলফিল ওকে আছে। দেখেন আমি যেই লাইনটা দিয়ে পানি পড়ে ওইটা কই লাগাইছি আমার আউটডোরও ঘরে, এন্ড এই যে এইখানে এটা সুন্দর ঝুলতেছে, এখানে আটকা যাওয়ার তো কোনো উপায়ই নাই। তাহলে আমার সাথেই কেন? হঠাৎ একটু নিচে নামছিলাম, আর নিচে নামার পর আমার এই বাইকটার চাকাটা দেখে একটু সন্দেহ জাগছে, কিরে এটার কি আসলে হাওয়া একটু কমছে। এন্ড পরে আমি একটু যাচাই বাছাই করে দেখলাম আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক কট। এই তো মামাকে একটু মোচার টোচার দিয়ে দেখলাম যে মামার তো স্ক্রু প্লাগ ইন হয়ে আছে এখানে। আরে আর আছে কিনা, একটাই মনে হয়। চাকা যেহেতু পাঞ্চার হয়েই গেছে, এখন বাইক তো এটা বের করতেই হবে। বৃষ্টির পানি পড়াতে এটা একটু ময়লা হয়েছে। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যদি আপনার একাধিক বাইক থাকে বা একটা বাইকও থাকে, না দুইটা বাইক যদি থাকে, তাহলে এই কাপড়গুলা রাখা কিভাবে কই রাখবেন। ধরেন এটা তো ধুলাওয়ালা থাকে, সব জায়গায় রাখাও যাবে না, তাহলে এটা কোন জায়গায় রাখা যায়, এটা একটু হালকা পাতলার মধ্যে ভাঁজ করবেন। হ্যাঁ, ভাঁজ করে একটা করা যায় আরেক বাইকের, এই দেখেন কাজ শেষ। এভাবে আমি একটা বাইক যখন বের করি অন্য কাপড়টা এভাবে রেখা যায়, দেন আবার এখান থেকে বের করে ফেলি। এখন যেটা আমার যাচাই করতে হবে যে আসলে এটার হাওয়া কতটুকু গেছে। এটার হাওয়া যতটুকু গেছে সম্ভবত চালায় যেতে পারবো। এর আগে একটু কোল্ড স্টার্টটা দিয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 কাটা তেল শেষ, এটা কোনো কথা ভাই? একটু নামাই, আমি বসি, দেখেন আপনি চালান যাবো শিওর? ও হ্যাঁ, মোটামুটি তো হয় ভাই। তাহলে কোনো রকমে যায়া লিকটা আগে সারি। এনে বাইকটা স্টিকার লাগানোর পরে ধুইও নাই এখনো, হালকার উপর একটু ওয়াশ দেওয়া লাগবে। ভাঙ্গা দিয়ে যাওয়া যাবে না, একদম ভালো রাস্তা দিয়ে আস্তে ধীরে মোটামুটি যা দেখি লিক সারবো নাকি জেল করবো, এটা ওইখানে যাওয়ার পরে বলতে পারবো। ভাই আসতেছি, তাহলে স্লো অ্যান্ড সফট যাওয়া লাগবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়ার অবস্থাই এটা না। এরকম ভাঙ্গাচোরা দেখলে একদম ধীরে যাওয়া লাগবে। আসলে কি আমরা অনেক সময় বলি না যে স্পোকের চাকা হইলে আসলে কি ঠেলে নিতে হবে কি না? একদম ঠেলে নিতে হবে না, কারণ এখনকার যেই টায়ারগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু টিউবলেস, মানে টায়ারগুলা টিউবলেস, কিন্তু স্পোক থাকার কারণে টিউবলেস হচ্ছে না স্পোকের বাইকগুলা। চেষ্টা করবেন একটু সামনে বসার, এরকম আমি অনেক সামনে গিয়ে বসছি কিন্তু বাইকটা একদম আমার পেছনে, ভরটা সামনে হাতের উপরে রাখার ট্রাই করবেন, তাহলে ক্ষতিটা কম হবে। চাকার ক্ষতি তো হালকা পাতলা একটু হবেই। এদিক দিয়ে যাবো, এদিকে রাস্তাটা একটু ভাঙ্গা, বাট এদিক দিয়ে চলে যাই। আর যেটা বলতেছিলাম, স্পোকের চাকা হইলেও আপনি মোটামুটি আগায় যাইতে পারবেন, এমন না যে একদম পারবেন না। যদিও এইটাতে একটা সুবিধা হচ্ছে টিউবলেস হওয়ার কারণে ওই স্ক্রুর ফাঁকা দিয়েই শুধু হালকা হালকা করে বেরোইতেছে। অ্যান্ড টিউবলেসটার মানে যেটা স্পোকের, ওইটাতে প্রবলেমে যেটা পড়বেন, ওইটা যখন লিক হবে টিউবটা, তখন বিভিন্ন দিক দিয়ে হাওয়া বের হওয়ার সুযোগ পাবে। এটাই হলো সমস্যা। ওইটা তো শুধু টায়ার লিক হবে না, আসলে টিউবটা লিক হবে, এটাই হলো প্রবলেম। অ্যান্ড এই জন্য আমরা অ্যালয় রিম ইউজ করার বলি, অ্যালয় রিমের বাইকটা কেনার কথা বলি। তবে এমন না যে স্পোক কিনলে আপনি খুব বিপদে পড়বেন। তবে হ্যাঁ, যদি এমন হয় যে অনেক দূর আপনাকে ধাক্কায় নিতে হইতেছে, সেই ক্ষেত্রে এই বাইক ধাক্কায় নেওয়াটা কিন্তু এত সহজ হবে না আপনার জন্য। এই জন্য একটা ওয়ে আছে, টিউব যেগুলা লেস না, মানে যেগুলা স্পোকের, ওইগুলাতেও চাইলে আপনি টিউবলেস করতে পারবেন। একটা ওয়ে আছে, ওই যে করে ভেতর দিয়ে রাবার টাবার দিয়ে করে টিউবের স্পোকের ঘাটগুলা একটু ঠিকঠাক করে দেয়, মানে
সিল্ড করে দেয়, ওটা যদি করেন তাহলে কিছুটা মুক্তি। এগুলো বংশালে করে, একদম চলে যাবেন সরাসরি বংশাল, একটু সার্চ করলেই পাবেন যে এগুলা কে করে, কারণ বেশ পপুলার এই ব্যাপারগুলা। ও এবার শান্তি, মোটামুটি এই রোডে উঠে গেছি। এখন বাইক একটু আগের চেয়ে, এই ফার্স্ট গিয়ারে ছিল তো, সেকেন্ড গিয়ার পর্যন্ত উঠায় চালাইতে পারবো। ও আরেকটা ঘটনা ঘটছে তো, আমার বাসায় মা আসছে, আর আমার বিড়ালটা মামা মাকে এত পছন্দ করছে, ওরা আমি মামা ডাকি না, ও তো আমার মার ভাই। এত পছন্দ করছে মাকে, ও মার শুকে, মার পা চাটে, মার ঘাড়ে উঠে, মার উপরে লাফ দিয়ে এসে পড়ে, মানে মারে ও একটা খেলার বস্তু পাইছে, এমন একটা অবস্থা। ও একটা পিচ্ছি বস্তু, ও এই মানে আমাদের ফ্যামিলির সবচেয়ে সিনিয়র যে, তাকে সে খেলার বস্তু ভেবে বসে আছে, অবস্থাটা চিন্তা করছেন। আচ্ছা এখানে একটা ভাইয়া আছে, ওর নামটা আমার মনে থাকে না, ও কথা বলতে পারে না, বাট ওর কাজ অনেক ভালো। এই মারা তো খেয়ে গেছি, পিছনের চাক্কার মধ্যে স্ক্রু ঢুকছে, ছোট্ট একটা স্ক্রু ঢুকছে, জেল করতে হইব মনে হয়। এই একটা বাইক যেটা ডাবল স্ট্যান্ড করাটা আমার জন্য এত বেশি কষ্টের। ডাবল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, দুইটা, আচ্ছা ডাবল স্ট্যান্ড করতে বলছে। ভাই একটু টান দেন, এটা আমি একলা পারি না। হ্যাঁ ছোট্ট একটা স্ক্রু একদম এই মাঝখানেই আছে, কোন জায়গায় জানি। চেকিং হচ্ছে, টায়ার। হ্যাঁ ভাইয়ার নাম কি? ইমরান। জেল করতে হইব, চাক্কা খুলতে হইব। আরে না, নজেল দিয়া, নজেল দিয়া ভিতরে হাওয়া বেড়ে যাব, পুরা চাক্কা খুলতে হইব। হ্যাঁ আরে না, আসলেই এত ফাউল। আরে মজা নিয়ে নিতেছে, ওনাকে বলতেছে পুরা চাকাই খুলে ফেলবো। আমি তো ভাবছিলাম নজেল দিয়া জাস্ট, এটা ছোট্ট একটা পিন না। আচ্ছা ভাই যেহেতু বলছে পুরা চাকা খুলবে, অবশ্যই ভালো কোনো সলিউশন দিবে, আগে দেখি কি সলিউশন দেয়, তারপরে জানাইতেছি আপনাদের। কই যেন চলেও গেছে মনে হয় জেল আনতে, ওর কাছে কিন্তু অনেক জেল আছে, তারপরে মনে হয় কোনো স্পেশাল জেল আনার জন্য যেতেছে, আমার যেটা মনে হইতেছে। এই যে বাইরে গেছে ছোট্ট একটা ফুটা, তো এটা বড় ফুটা না, জেল দিলে হয়ে যাবো না খালি। এই যে এতক্ষণে লাইনে আইছে, কইতেছে চাক্কা খুলা হালাইবো, এই করবো এই করবো। একটা জেলে হইব, বোতল জেল। আরে ও যে কি বলতেছে কিছুই বুঝতেছি না, ওর কথা বোঝা যায়। এটার আগে হাওয়া দিয়ে দেখতেছে যে আর কোনো জায়গা দিয়ে কোনো লিক টিক বা কোনো কিছু আছে কিনা, তারপরে সম্ভবত আবার হাওয়া ছাড়বে, হাওয়া ছেড়ে নজেল দিয়ে সম্ভবত সিল করবে। আর ভাই হচ্ছে এত এক্সপার্ট যে ওনার মানে উনি যেই সমাধান দিবে ওর উপরে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। সে যদি বলে যে চাকা খুলতে হবে, চাকা খুলতে হবে, সে যদি বলে যে না চাকা খুলতে হবে না, তাহলে চাকা খুলতে হবে না। এই হলো কাহিনী। কি জেল যে একটা দিলেই হয়, যেটা ভাল লাগে সেটাই। সব পাম্প ছেড়ে দিছে, আনতে যাইতেছে জেল। জেল সম্পর্কে আমার আইডিয়া নাই ভাইয়া, যেটা ভালো মনে হয় তোমার পছন্দ অনুযায়ী একটা জেল ঢেলে দাও, দাও কালো একটা জেল দিয়ে দাও। আমার জেল সম্পর্কে আইডিয়া নাই, ভাই যেটা ভালো বলে সেটাই ভালো। সেই চরম লেভেলের ঝাঁকাঝাঁকি চলতেছে জেলটার উপরে দিয়ে, সম্ভবত এটার মধ্যে কোনো পাইপ আছে, যে পাইপ, হ্যাঁ ওই যে পাইপ বের হয়ে গেছে, এখন নজেল দিয়ে জাস্ট ঢুকাই দিবে। এত বড় চাক্কা একটাই হইব আসলে, ভাই যেহেতু বলছে হইব তার মানে হইব। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, টাটা, দেখা হবে। হ্যাঁ অল্প সময়ের মধ্যে ভাইয়া ঠিকঠাক করে দিছে, সামনের চাকা হাওয়া চেক করে দিছে। মোটামুটি আমার এখন চিন্তা থেকে কিছুটা হলেও বেরোতে পারছি, কারণ পেছনের চাকাটা হলো বেশি লিক হয়। অ্যান্ড জানেন তো পেছনের চাকাই আসলে বেশি লিক হয়, কারণ একটু ওয়াইডার। অ্যান্ড কোনোভাবেই আসলে রয়্যাল এনফিল্ডকে দোষ দেওয়া যাবে না যে ওনারা টায়ার ভালো দেয় নাই বা কিছু। শক্ত কম্পোনেন্ট দিলেই যে টায়ার লিক হবে না ব্যাপারটা যেমন তা না, ওরকম নরম দিলেই যে খারাপ ব্যাপারটাও তা না, কারণ নরম চাকাও কিন্তু উপকারী ব্রেকের ক্ষেত্রে বা হাই স্পিডের ক্ষেত্রে, কারণ রেসিং ট্র্যাকের টায়ারগুলো থাকে প্রচণ্ড পরিমাণ নরম। তো এগুলো নরম বা শক্ত কিছুই না, এটা সম্ভবত সিয়েটের টায়ার, যথেষ্ট ভালো মানের টায়ার সিয়েট, এটা আমরা জানি। বাট ঝামেলাটা যেটা হচ্ছে আমাদের দেশের স্ক্রুর অবস্থা, অ্যান্ড বিভিন্ন জায়গায় স্ক্রু অ্যান্ড পেরেক এগুলা ফালায় রাখে যারা দুষ্কৃতিকারী আসলে। টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ আমার নতুন সাবস্ক্রাইবার। হ্যাঁ ওকে ভাইয়া, দেখা হবে, টাটা। আচ্ছা এখন যেটা করতে হবে, আমাকে মা আসছে তো, মা বলছে মা বেগুনি খাবে অ্যান্ড বোম্বাই মরিচের সিঙ্গারা খাবে। অ্যান্ড বোম্বাই মরিচের সিঙ্গারা আনতে এই টাইমে পাবো কিনা আমি যদিও শিওর না, 5টা 2 এখন বাজে।
বোম্বাই মরিচের সিঙ্গারা আনতে আমার যাইতে হবে কই জানেন? আগারগা। চাইলে আগারগা এখনই ঘুরে আসবো, দ্বিধাদ্বন্দ্বে কেন পড়তেছি? মা খাইতে চাইছে, এর চেয়ে বড় আর কোনো কথা হইতে পারে? একদমই হইতে পারে না। বেশির বেশি আমি এটা করতে পারি যে শুভের একটা ফোন দিতে পারি, আর ফোন দিয়ে বলতে পারি যে আগারগা যাবে কিনা। যদি যায় তাহলে উনারে নিয়ে যেতে পারি। এর চেয়ে আর বেশি কিছু হইতে পারে না। আচ্ছা, অনেকেই বলতেছিলেন যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে একটা লং ট্যুর দেওয়ার জন্য। সত্যি কথা আমারও খুব ইচ্ছা করতেছে, বাট ঝামেলা হচ্ছে দুইটা। এক হচ্ছে মার শরীর বেশি ভালো থাকে না, আর সেকেন্ড হচ্ছে আমার যে মামাটা, মানে আমার যে বিড়ালটা আর কি, বিড়াল মামাকে আসলে কই রাখা যাবো। এই জন্য আমি আসলে ঢাকার বাইরেও যেতে পারতেছি না, অ্যান্ড গেলেও গাড়ি নিয়ে যেতে হবে, বিড়াল মামাকে সাথে করে নিয়ে যেতে হবে। এই হচ্ছে আমার অবস্থা। এখন দেখা যাক কি হয়, তবে ঘুরতে তো হবেই। একটা শুভ সংবাদ আপনাদেরকে আমি দিতে চাই শুভ ভাইয়ের দোকানের নিচে এসে। সেই শুভ সংবাদটা হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি একটা অপকর্ম করতে যেতেছি। অপকর্ম এটা না যে আমি বিয়ে করতে যেতেছি, বিয়ে শাদী না। অপকর্ম হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা আবার আগের মতো হয়ে যাওয়ার ট্রাই করতেছি। 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে যেরকম ছিলাম, রেগুলার ট্যুর ব্লগ, রেগুলার বাইক রিভিউ, আমার চোখে বাইকটি কেমন, এই ব্যাপারগুলো আসলে আমি খুব তাড়াতাড়ি এগুলাতে আবার ফেরত আসতে চাইতেছি। শুভের বাইক তো এখানে, কিন্তু ফোন ধরে না, তার মানে হয়তো রিল চিল শুট করতেছে। এটা কোনো কথা? শিওর রিল রেকর্ড করতেছে। ফাপর হয়ে গেল না? আচ্ছা চলেন আমরা এই ঘুরে আসি। ভাবছিলাম একটু বাইরে নিয়ে যাব, একটু মজা টজা করবো, কিন্তু হইলো না। চলেন তো একটু উকি মেয়েরা দেখি আসলে কি অবস্থা। আর অনেক প্রশংসা পাইতেছে হচ্ছে আমার এই স্টিকারটা। অনেকেই বলতেছে স্টিকারটা অনেক বেশি সুন্দর হয়েছে, একটা রেট্রো ফিল আসছে। আর আমিও জানি আসলে স্টিকারটা যে অনেক বেশি সুন্দর হয়েছে। বাইকটা ফুল ফিল পলি করা, কিন্তু দেখলে বোঝার কোনো উপায় নাই। তবে অন্য বাইকের চেয়ে এটার কালার একটু ডিফারেন্ট লাগে। এই যে এই লোক হলো অন্য ফোনে কথা বলতেছে, এই হলো ওনার সমস্যা। এই লোকটা কে? সবাই চেনা চেনা লাগতেছে। আচ্ছা যাই হোক, এই স্টিকারটা যে আপনারা প্রশংসা করছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করে দিচ্ছি। বাট আমার সত্যি কথা নিজেরও অনেক ভালো লাগছে, এই জন্য আমি স্টিকারটা তোলার নামগন্ধ নেই না। এই অল ইয়ামাহা গাইস, এই ভাইরা হচ্ছে একটু বিজি, চায়ের দোকানে গেছে, একটু আড্ডাও দিলাম হালকা পাতলা। এবার যেটা করতে হবে, চলেন আমরা সিঙ্গারার খোঁজে বের হই। আর একটা জিনিস আমি একদম ভুলেই গেছিলাম, FZ25 এর হচ্ছে আজকে যে প্রি বুকগুলা হয়েছিল ওগুলা ডেলিভারির ফার্স্ট লট আজকে যাবে। অল্প কিছুই মনে হয় ডেলিভারি হবে, অ্যান্ড ক্রিসেন্ট থেকে হবে। ওইখানেও ইনভাইট করছিল সন্ধ্যার দিকে, দেখি এক চক্কর হয়তো একটু যাব ঘুরতে। আর যেটা বলতেছিলাম যে একটা খবর আসতেছে, সেটা হলো আমি মনে হয় আর বাইকের রিভিউ করব না। মানে বাইকের রিভিউ করব না মানে এই না যে আমি কোনো বাইকের রিভিউ করব না, মানে আসলে ব্র্যান্ড থেকে যে বাইকগুলো পাঠায় বা ব্র্যান্ডের কাছ থেকে নিয়ে যে বাইকের রিভিউ, ওই রিভিউগুলো আমি করা বাদ দিয়ে দিতেছি। মোটামুটি অ্যানাউন্সমেন্ট দিয়েই বাদ দিব। কারণ হচ্ছে যেটা ঝামেলা হয়, ব্র্যান্ড থেকে যখন আপনাকে নট অনলি বাইক যে কোনো জিনিস দিবে, ওটার মধ্যে কিছু ধরা বাঁধা ব্যাপার স্যাপার থাকবে, আপনি চাইলে সব বলতে পারবেন না। যদিও দেখা যায় আমি বাইক কিনেই বাইকের রিভিউ করি, অ্যান্ড আমি চাইতেছি যে আমি এখন থেকে আর বাইকটাই ওইভাবে ব্র্যান্ডের বাইকের রিভিউ করব না, পরিচিত লোকের কাছ থেকে নিয়ে অথবা নিজে কিনে এই ধরনের রিভিউগুলাই করব। তাহলে ব্যাপারগুলো না ফুল অর্গানিক হবে, ফুল অথেন্টিক হবে। অ্যান্ড আমি চাইতেছি যে অথেন্টিসিটিটা থাক আমার চ্যানেলের মধ্যে। ওই অল্প কিছু পেমেন্ট, অল্প কিছু টাকা, এগুলার জন্য মানে চাইতেছি না যে কারো বিশ্বাস নষ্ট হোক। কারণ এই চ্যানেলটা আমি খুলছিলাম শখ থেকে, এই চ্যানেলটার মধ্যে সততা থাকতে হবে, অ্যান্ড সততা যাতে থাকে ওই দিকে আবার আমি অগ্রসর হইতেছি। এই যে নিজের এখন 3টা বাইক আছে, 2টা রয়্যাল এনফিল্ড, একটা MT-15, এগুলা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট থাকলে বাইক আরও বাড়বে। তারপর আপনারাও অনেক সময় ফোন দিয়ে গাড়ি বাইক এগুলা নিজেরা নিয়ে আসতেছেন যে ভাই একটু চালায় দেখেন কীরকম, একটু রিভিউ দেন। এই সমস্ত রিভিউগুলাই আমার চ্যানেলে থাকবে, ফুল অথেন্টিক ইনফরমেশন, অ্যান্ড এটার দিকে আমি চাইতেছি। দোয়া রাখবেন সবাই, অ্যান্ড অবশ্যই সাপোর্টও রাখবেন, কারণ আপনারা আছেন এই জন্যই আমি আছি। আপনারা আছেন এই জন্যই আমি এই বাসার মধ্যে 3টা বাইক, একটা গাড়ি নিয়ে এখনও পর্যন্ত সার্ভাইভ করতে পারতেছি ঢাকা শহরের মধ্যে। আপনারা যদি না থাকতেন ভাই আসলে এগুলা কোনোভাবেই সম্ভব হইতো না। অ্যান্ড এই জন্য আপনাদেরকে আরও একবার মানে হৃদয়ের একদম ভেতর থেকে, একদম যেই মেন স্পট হৃদয়ের,
ওইখান থেকে ধন্যবাদ না আসলে ভালোবাসা রইল আপনাদের প্রতি। এই জন্য যাই হোক, চলেন আমরা এখন যাব আগারগাঁয়ের সিঙ্গারার দোকানে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, জানি না ক্যামেরার লেন্সেও পড়ছে কিনা, হালকা একটু মুছা দিয়ে নেই, পড়ুক চাই না পড়ুক। এই বৃষ্টিগুলো খুব খারাপ বৃষ্টি ভাই, এই বৃষ্টি মাথায় পড়লে আসলে জ্বর আসে খুব বেশি, কারণ আমরা মনে করি যে ভিজি নাই, বাট আসলে আমরা ভিজছি, একটু পরে শুকায়া যায়। আর বৃষ্টির পানি শরীরে লাগলে আসলে জ্বর, এই জন্য গোসল করে ফেলতে হয়। বাইকারদের জন্য একটা দিয়ে রাখি, একটা বুদ্ধি দিয়ে রাখি, সুবুদ্ধি। ধরেন বৃষ্টিতে ভিজছেন, ভিজেই গেছেন, কি করবেন? চেষ্টা করবেন যে বৃষ্টি আসলে হেলমেটটা মাথায় রাখার, যাতে মাথায় পানি না লাগে, অথবা ক্যাপ অথবা ব্যান্ডেনা দিয়ে মাথাটা কভার করার। যদি মাথায় বৃষ্টির পানি না লাগে, সারা শরীর ভিজলেও আপনি দেখবেন যে অসুস্থ হবেন না। আর ধরেন মাথা ভিজেই গেছে, যেটা বলতেছিলাম, তাহলে কি করবেন? বাসায় যাওয়া মাত্র গোসল করে ফেলবেন। বৃষ্টির পানিটা মাথা এবং শরীর থেকে গোসল করে ধুয়ে ফেলতে হবে নর্মাল পানি দিয়ে, তাহলে আপনার দেখবেন যে জ্বর টর আসবে না। বাট শুকায়া গেছেন, বৃষ্টির পানি মাথা ভিজান, মানে ভিজছিল, শুকায়া ধুয়ে ফেলেন নাই, এটা কি হবে জানেন? পরের দিন দেখবেন যে আপনার আস্তে আস্তে ম্যাজ লাগতেছে, অ্যান্ড ওইখান থেকে জ্বরের উৎপত্তি। আর এই জায়গায় দেখেন উল্টা একটা সিরিয়াল পড়ে গেছে। ভাবছিলাম এই আইসিটি টাওয়ারের সামনের দোকানগুলো হয়তো খোলা থাকবে, আসলে অনেক দোকানই এখান থেকে চলে গেছে। অল্প কিছু চটফটির দোকান ছাড়া তেমন কিছু নাই দেখতেছি এইখানে। খেতাপুরি নামে কিছু একটা বেচতেছে, বাসার জন্য খেতাপুরি নিয়ে যায়। আর কি করব, ভালোবাসার খেতাপুরি বলে না, ওই খেতাপুরি যেহেতু পাইছি, চলেন খেতাপুরি এখানে দেখছি, এখান থেকে নিয়ে যাই। আপাতত বাসায় কিছু তো নিয়ে যেতে হবে, তা নাহলে তো চেহারা দেখাইতে পারবো না। ফুড আড্ডাতে বিক্রি করতেছে খেতাপুরি, আর কি বেচতেছে, চলেন যায় দেখি কি পাওয়া যায়। কিছু তো একটা পাবো। চিকেন টিকেন বেচতেছে দেখা যায়, খেতাপুরি বানাইতেছে দেখা যায়। ওই চলেন নাইমা নিয়ে নেই। যে ভিড়ভাড়টা দেখতেছি, এখানে কি আসলে মাল পাবো কিনা বুঝতেছি না। ভাই ওই ছোট পুরি দিয়ে দেন না 10টা। খান। হেলমেট আর এখন খুলবো না ভাই, ওই যে নিতেছি বাসার জন্য, একবার বাসায় নিয়ে খাবো। থ্যাংক ইউ ভাইয়া। যেদিন যুদ্ধে নামি ওই দিন হচ্ছে MT-15, আর উত্তরা গেলে দেখা যায় হান্টারটাই নেওয়া হয়, আর এটা নিয়ে এখনো ওইভাবে চালানো হয় নাই। পাহাড়ে যাওয়ার অনেক শখ, যাওয়া হইতেছে না ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া, আল্লাহ হাফেজ, আজকে দেখা হবে ভাইয়া, টাটা। সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়েছিল, ওনাদের জোর করে জোরাজোরিতে একটা খেতাপুরি খেয়ে ফেলতে হইলো। 5 টাকা করে, ভালো ডিল। দাম একটু বেশি, কিন্তু উপায় নেই তো, আসলে সব কিছুর কাঁচামালের দাম এত বাড়ছে, ওনারাই বা কীভাবে বিজনেস করে চলবে। এই রয়্যাল এনফিল্ডে প্রথম দিন দেখাইছিল 2 কাটা তেল চলে গেছে, বাট আজকে তো দেখতেছি 1 কাটা, তার মানে তেল বাড়ছে রেখে দেওয়াতে। আর তেল ফুল করার পরে কত কিলো চালাইছি চলেন তো দেখি। তেল ফুল করার পরে হচ্ছে 98 কিলো অলরেডি চালায় ফেলছি। মোটামুটি 200 কিলো চালায়া দেন আবার ফুল করে মাইলেজটা এটা চেক করে ফেলতে হবে। ঘড়ির টাইম আসো, হ্যাঁ 5:40 বাজে। আরে ভাই ওরা কিভাবে চালাইতেছে। আচ্ছা এখন আবার বাসার দিকে যাব, কারণ যেটা চাইছিলাম ওটা হয় নাই, আর যেটা দরকার ওটা পাই নাই। ভিডিওতে লেডি বাইকার দেখাইলে ভিউ পাওয়া যায়, এর জন্য একটু লেডি বাইকার দেখাইলাম। আচ্ছা শুনেন, যেটা বলতেছিলাম, বাসায় মা আসছিল, আর মাদেরকে বিদায় দিলাম একটু আগে। আর আরেকটা ঘটনা ঘটছে, আমার বিড়ালটা মাকে এত পছন্দ করছে, মানে ওনার, আচ্ছা যেটা বলতেছিলাম, মাকে এত পছন্দ করছে যে ওনার বডির উপরে দিয়ে হাঁটে, ওনার সাথেই ঘুরে, ওনার সাথেই সব। ভাই চলেন। অ্যান্ড আপু আসছিল, তো ওরা বিড়ালের সাথে খুব সুন্দর একটা সময় কাটাইছে। আর তারপরে হচ্ছে ওই যে ইয়ামাহাতে একটু গেছিলাম ক্রিসেন্টে, কারণ এখানে হচ্ছে আজকে এফজেড এর প্রথম লট ডেলিভারি হইলো, অ্যান্ড কালকে থেকে সম্ভবত বাকি লটগুলোও ডেলিভারি হইতে থাকবে। আজকে অল্প কিছুই ডেলিভারি হয়েছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আজকে দিনে, এরকম বারে বারে বৃষ্টি একটু ভয় দেখানোর চেষ্টা করতেছিল। অ্যান্ড সানা আপু মিজু ভাইদেরকে পাইলাম, অর্ণব ভাইও আছে। আমাদের সবার প্ল্যান হচ্ছে আমরা টুপিতে গিয়ে এখন 1 কাপ চা খাবো, অ্যান্ড দেন হচ্ছে যার যার মতো সে যার যার বাড়ি। তো একটু বৃষ্টিতে হয়তো ভিজতে হইতেও পারে, আমার ব্যাগেও বেশ গুরুত্বপূর্ণ কিছু কাগজ টাগজ আছে। আচ্ছা দেখা যাক কি হয়। তাহলে ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই, যেহেতু চা খাওয়ার পরে আজকের ভিডিও বা আমার দিনের অ্যাক্টিভিটিগুলো শেষ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.